নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো বন্ধুরা, দেখা গেছে এই 2021 এবং 2022 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দিয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে দেখা গেছে এপ্রিল মাসে, অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খরিফ মরশুম টাকা। তো এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, এই নিয়ে কিন্তু প্রত্যেক কৃষকদের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, আজকে অর্থাৎ 21শে মে 2024 মঙ্গলবার আমরা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে আমরা কিন্তু বেশ কিছু সঠিক আপডেট পেয়েছি। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে অনেক জেলার ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো যাদের কাজ শুরু হয়ে গেছে তাদের কিন্তু ইতিমধ্যেই পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু সমস্ত জেলায় এই কাজটি শুরু হয়নি, অর্থাৎ আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে যে সমস্ত জেলায় ভোটের কাজ কমপ্লিট হয়ে গেছে সেখানে কিন্তু এই কাজগুলো শুরু হয়েছে। তো বন্ধুরা, যখনই আপনার জেলায় এই কাজটি শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ, তখনই কিন্তু আপনার পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে ফাইনাল তারিখ জানতে গেলে আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকার সেখান থেকে বলা হয় যে জেলার প্রত্যেকটি ব্লক অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের কাজগুলো যখনই সম্পন্ন হবে তখনই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকার ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। তো সেখান থেকে একটা সম্ভাব্য বলা হয়েছে, যেহেতু জুন মাসের 4 তারিখে ভোট গণনা রয়েছে, লোকসভা ভোটের গণনা রয়েছে, তো সেহেতু এই 4 তারিখের মধ্যে কোনোভাবেই টাকা দেওয়া হবে না, অর্থাৎ প্রত্যেক জেলা অফিসে কিন্তু এই কাজটি শুরু হবে না। তো সেখান থেকে বলা হয়েছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রত্যেকটি জেলার ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে কিন্তু এই কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো তারপরেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। তো একটা সম্ভাব্য বলা হয়েছে যে জুন মাসের 20 তারিখের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো সেখান থেকে বলা হয়েছে যে এইবারের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা অনেক কৃষকরাই পাবে না, অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের এইবারে কিন্তু খরিফ মৌসুম টাকা দেওয়া হবে না, অর্থাৎ নাম থাকলেও কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা নাও পেতে পারেন। কারণ সেখান থেকে বলা হয়েছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন টাকা দিয়েছিল রবি মরশুম টাকা, সেখানে কিন্তু টাকা রিলিজ করার পরেও দেখা গেছে যে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা ছিল না, তো সেহেতু তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে অবিলম্বে যেন প্রত্যেকটি কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি চেক করে নেয়, যাদের থাকবে না করা তাদের যেন অবিলম্বে কেওয়াইসি করে নেয়, তা না হলে কিন্তু এইবারের এই খরিফ মৌসুম টাকা সেই কৃষকটি নাও পেতে পারে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আজকে আমরা এটাই আপডেট পেলাম যে জুন মাসের 20 তারিখের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এরই সাথে বলতে চাই যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তো আপনাদের কিন্তু ফর্মগুলো সমস্ত ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, তাদের কিন্তু কেবি আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো তাদের কিন্তু টাকা দেওয়া হবে এই খরিফ মৌসুম টাকা এই জুন মাস থেকেই। তো যাদের এখনও স্ট্যাটাসে অ্যাপ্রুভ আসেনি তাদের কিন্তু এখনও কেবিআইডি নাম্বার দেয়নি। তো যাদের এখনও কেবিআইডি নাম্বার দেওয়া হয়নি তারা যেন অবিলম্বে যাদের নিকটবর্তী ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে জমি নথিপত্র নিয়ে যোগাযোগ করে, তা না হলে কিন্তু সেই কৃষক কিন্তু এইবারের এই খরিফ মৌসুম টাকা পাবে না, এরকমই কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন। ধন্যবাদ।